সময়ের জন্যই আমি এখন যে হাদিসটা বলবো, এই হাদিসটা বর্তমান সময়ে আমাদের অধিকাংশ, বিশেষ করে মুসলিম সমাজ, এই হাদিসটা তারা এত পরিমাণ এখন আমল করছে, কিন্তু আপনারা বলবেন তাহলে তো মাশাআল্লাহ, কিন্তু আমি বলবো এই হাদিসটা আপনার পজিটিভ আমল করছে না। অর্থাৎ এই হাদিসের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। এই হাদিসটা এখন আমরা নেগেটিভ আমল করছি, অর্থাৎ এই হাদিসের দ্বিতীয় কথাটা আমরা এখন এই হাদিসের দিকে এতটাই দাবিত হচ্ছি বা মুসলিম সমাজ হচ্ছে, আপনারা বললেই বুঝতে পারবেন। আজ থেকে 1450 বছর পূর্বে আপনারা আমার নবী আমাদেরকে সতর্ক বাণী দিয়ে গেছে, বিভিন্ন সময় বিভিন্ন জামানা আসবে, আর ওই জামানার সময়ে আমাদেরকে মোকাবেলা করতে হবে কোরআন এবং সুন্নাহ দিয়া, সহিহ সুন্নাহ দিয়ে। আল্লাহ নবীর বক্তব্যটা হচ্ছে, যেহেতু আমি থাকবো না কিন্তু আমার উম্মত এই দুনিয়াতে থাকবে, আর যুগে যুগে অসংখ্য ফিতনা, অসংখ্য আপনার বিভিন্ন রকমের পাপের সয়লাভ, বিভিন্ন রকমের ক্রাইসিস চলে আসবে তোমাদের মধ্যে। এখন বর্তমান সময়ের জন্যই আমি দেখছি এই হাদিসটা মানুষেরা খুব নেগেটিভভাবে আমল করছে। সহিহ বুখারীর 2083 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, ইয়াতি আলান নাসি জামান লা উবালিল মারহু মা আখাযা মিনহু আমিনাল হালালি আমিনাল হারাম। আল্লাহ নবী বলেছেন যে এমন একটা জামানা আসবে তোমাদের মধ্যে, এমন একটা সময় কাজ করবে তোমাদের মধ্যে, অতিবাহিত হবে, ওই সময় লা উবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আমিনাল হারাম, যে মানুষ পরোয়াই করবে না, মানুষ চিন্তা ভাবনাই করবে না সে তার ধন সম্পদ, মাল, অর্থ সম্পদ সে কিভাবে উপার্জন করে। আজ থেকে 1450 বছর পূর্বে নবী বলছেন যে মানুষ চিন্তাই করবে না, মানুষ একবারও পরোয়া করবে না সে তার টাকা পয়সা, ধন সম্পদ সে কিভাবে এটা উপার্জন করে, এটা কি হালাল নাকি হারাম। ওই যে আমি একটু আগেই বলেছি, এই হাদিসটা মানুষে আমল করছে। এখন বর্তমান সময়ে আমরা অধিকাংশ মানুষ এখন হারামের সাথে আমরা সম্পৃক্ত। আমরা আমাদের টাকা উপার্জন করছি, একবার আমরা চিন্তা ভাবনা করছি না যে এই টাকা পয়সা, আমার এই টাকা কোন জায়গা থেকে আসে। সন্তান কিভাবে টাকা উপার্জন করে এটা পিতা খোঁজ খবর নেয় না, পিতা কিভাবে টাকা ইনকাম করে এটা সন্তান খোঁজ খবর নেয় না। সবাই এখন আমরা বিভিন্ন ব্যাংকের সাথে, সুদের ব্যাংকের সাথে আমরা জড়িত। আবার এক শ্রেণীর যথেষ্ট পরিমাণ যুবক তৈরি হয়েছে যারা টিকটক করে, যারা ইউটিউব করে বা বিভিন্ন রকমের রাজনীতি, এজন্যই তারা রাজনীতি করছে যে জনগণের টাকা মেরে তারা খাচ্ছে। রড, সিমেন্ট, রাস্তাঘাট, বিভিন্ন স্কুল কলেজ, বিভিন্ন উন্নয়নের নামে এই টাকাগুলো তারা, রাষ্ট্রীয় সম্পদ তারা মেরে দিচ্ছে। এই যে এগুলি করছে, এখন এগুলি কি হারাম না? অথচ তার চিন্তা হচ্ছে যে আমার টাকা হলেই চলে। আজ থেকে 1450 বছর পূর্বে নবী কি বলছেন, যে তোমাদের মধ্যে এমন একটা জামানা আসবে যে মানুষ চিন্তাই করবে না তার টাকা সম্পদ, তার মাল এটা কি হালাল না হারাম ভাবে সে ইনকাম করে। সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা, আমাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য এই দুনিয়াতে প্রেরণ করা হয়েছে, কিন্তু এখন যদি আমরা উল্টোটা করি তাহলে দুনিয়াতে যেমন আমরা পথভ্রষ্ট হব, আমাদের মর্যাদার জীবনের হানি কাটবে। এই যে আমার হাতে একটা মোবাইল দেখতে পাচ্ছেন, এই মোবাইল নির্মাণ করা হয়েছে কথা বলার জন্যে, ছবি তোলার জন্যে, কিন্তু আমি যদি এখন এই মোবাইল দিয়ে হাতুড়ির কাজ করি, আমি যদি এখন একটা পেরেক ডাবাই, তাহলে কিন্তু এই মোবাইল উল্টো নষ্ট হয়ে যাবে। তো অনুরূপভাবে আমাদেরকে এই দুনিয়াতে পাঠানো হয়েছে ইবাদত করার জন্যে। এখন আমরা ইবাদত না করে যদি আমরা শয়তানের দাসত্ব করি বা মন গড়া যদি চলি, তাহলে কিন্তু আমাদের মর্যাদার হানি হবে, আমরা দুনিয়াতে আমাদের মান সম্মান নষ্ট হয়ে যাবে, আমরা পাপিষ্ট, পাপীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাই আমি বলছি যে আমাদের মর্যাদা হচ্ছে ইবাদতের মধ্যে। একদিকে ইবাদত করতে হবে, এটি যেমন আল্লাহর নির্দেশ, আবার টাকা হালালভাবে ইনকাম করতে হবে, এটিও আল্লাহর নির্দেশ। যদি হালালভাবে টাকা ইনকাম না করে আমরা ওই রিজিক বক্ষণ করি, অথবা যদি আমরা হারাম টাকা দিয়ে গায়ে পোশাক পরে সলাত আদায় করি, সলাত কবুল হবে না। হারাম খেয়ে যদি দোয়া করি, দোয়া কবুল হবে না। আপনার যেই কোনো দোয়া, ইবাদত, কোনো কিছুই আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। এমনকি আল্লাহর নবী এই কথাও বলেছেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা গুযিয়া বিল হারাম, যেই শরীর হারাম দ্বারা গঠিত, অর্থাৎ যেই দেহের ভিতরে হারাম প্রবেশ করেছে, ওই শরীর মৃত্যুর পরে জান্নাতে যাবেই না। যারা নেশা খায়, নেশা খেয়ে যারা ইবাদত করে, যারা বিভিন্ন রকমের হারাম খেয়ে বিভিন্নভাবে জুলুম করে মানুষের টাকা আত্মসাৎ করে, এইগুলি খেয়ে যতই আমরা সালাত, সিয়াম, তাহাজ্জুদ, হজ, যাকাত করি না কেন, আল্লাহর দরবারে ইবাদত কবুল হবেই না। তাই আমি বলবো
যদি কেউ ঋণগ্রস্ত থাকে এই দোয়াটা পড়লে ঋণ যেমন পরিশোধ হবে, অনুরূপভাবে এই দোয়াটা পড়লে হালালের উপর আমরা সন্তুষ্ট থাকতে পারবো। আর যতটুকুই আমাদের ইনকাম হবে এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন। সেই দোয়াটা কি? সর্বপ্রথম সকালবেলা এই দোয়াটা করবেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিক আম্মান সিয়ক। আল্লাহ আমাদেরকে আমল করার এবং বুঝার তৌফিক দান করুন।